আমরা কারোর সাথে দেখা করতে পারিনি। আমরা এখান থেকে 2 ঘন্টা বললে দূর হবে, আমরা মিনিমাম 1.5 ঘন্টা ধরে এখানে অবস্থান করতেছি। তারা আমাদের ভিতরে ঢুকিয়েও তারা কথা দিয়েছে যে তারা আমাদের সাথে বসবে, কিন্তু কেউ আমাদের সাথে এখন পর্যন্ত বসেনি। এবং আমরা একটু আগে দেখতে পারলাম যে শিক্ষামন্ত্রী দুঃখ প্রকাশ করেছে। দুঃখ প্রকাশ আমাদের দাবি না, আমাদের দাবি এই 3 দাবি সেটা মেনে নিতে হবে। যদি তা না হয় আমরা কালকে আবার অবস্থান কর্মসূচি ঘোষণা করব। এখন পরীক্ষা যদি দিতেই হয় আমরা দিব, হেসেই দিব। যদি কান্না করে বেরোতে হয় বের হলাম, কিন্তু আমরা বলছি কালকের অবস্থান কর্মসূচি হবে সফল ইনশাআল্লাহ। আমাদেরকে বলে ঢুকাইছে যে আমাদের একটা প্রতিনিধি হবে বা আমরা কারোর সাথে কথা বলবো, এই কথা বলে আমরা একটা সলিউশনে আসবো, সমঝোতা যেটা আমরা কিন্তু শুরু থেকে আন্দোলন সমঝোতার মধ্যে দিয়েই করতেছিলাম। সো যেহেতু আমরা সমঝোতা আমাদের মেন ছিল, সো আমরা এই জন্য প্রবেশ করেছি, আমরা 15-20 জনের মতন প্রবেশ করেছি, যেহেতু আমাদের সমঝোতাই মেন ইন্টেনশন ছিল। এখন ওনারা প্রায় আমাদের 1.5 থেকে 2 ঘন্টা মতন বসায় রেখে এখন বলতেছে যে সংসদ অধিবেশন শেষ হবে 9টা-10টা বাজে। উনি মেসেজ পাঠিয়েছে, কোনো অ্যান্সার আসে নাই, কী করবে বলতে পারে না। যদি মন চায় এখন চলে যাও, মানে আমি এইভাবে জিজ্ঞাসা করছি এখন আপনি কি চাচ্ছেন। উনি বলে তোমাদের যেটা ইচ্ছা তোমরা ওইটা করো। মানে এখন টোটালি আমাদেরকে বলে ঢুকাইছে। এটা পুলিশ বলছে, পুলিশ বুঝি নাই। এখন শুনেন, আমাদের হচ্ছে আজকে রাতটা পার হইলে কালকে আবার আমাদের এক্সাম। সো আমাদের যেহেতু আমাদের শিক্ষামন্ত্রীর ওনার অনেক অ্যাটিটিউড আর ইগো, আমরাও তো ওনারই স্টুডেন্ট, মানে উনি প্রতিনিধি দিতেছে, আমরা তো ওনার আন্ডারে আছি। ওনার থেকে একটু বেশি ইগো আর ওরা আমাদের আছে। সো আমরা এক্সাম দিব, এক্সাম দিয়ে কালকে যে কর্মসূচি ওইটা হবে সবথেকে ভালো কর্মসূচি, এটা আপনারা দেখতে পারবেন। আমাদের কর্মসূচির সময় আপনারা দেখতে পারবেন, ওটা অনলাইন হোক বা অন্য কোথাও হোক, আমরা এটা আপনাদের জানাবো পরবর্তীতে।